আজি গানে গানে গাইব যিশুর জয়, আজি গানে গানে গাইব যিশুর জয়। ক্রুশের ব্যথা সয় মৃত্যুকে জয় করে হলেন চিরবিজয়ী। ক্রুশের ব্যথা সয় মৃত্যুকে জয় করে হলেন চিরবিজয়ী। প্রিয় শ্রোতাবন্ধু, প্রভু যিশুর নামে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের বিষয় অর্গল, যাকে খিল বলা হয়। আবাসতাম্বুর অর্গল যাত্রা পুস্তক 26 অধ্যায় 26 থেকে 28 এবং 30 পদে উল্লেখ রয়েছে। তো তুমি সিটিম কাষ্ঠের অর্গল প্রস্তুত করিবে। আবাসের এক পার্শ্বের তক্তাতে 5 অর্গল ও আবাসের অন্য পার্শ্বের তক্তাতে 5 অর্গল এবং আবাসের পশ্চিম দিকের পশ্চাৎ ভাগের তক্তাতে 5 অর্গল দেবে এবং মধ্যবর্তী অর্গল তক্তাগুলির মধ্যস্থান দিয়া এক প্রান্ত অবধি অন্য প্রান্ত যাইবে। প্রথমত এই তক্তাগুলি অদৃশ্য অর্গলের দ্বারা যুক্ত ছিল, যেন একটি ঘরে পরিণত করতে পারে। তক্তার মতোই এরাও সিটিম কাঠ ও সোনা দিয়ে মোড়া ছিল। 3 দিকের প্রতিটি দিকে 5টি করে 15টি অর্গল এবং কেন্দ্রের অর্গলটি একদিক হতে অন্য দিক পর্যন্ত। এই অর্গলগুলি প্রভুর অদৃশ্য ক্ষমতার প্রতিচ্ছবি। বিশ্বাসীদের ও খ্রিস্ট মণ্ডলীকে দৃঢ়ভাবে ধরে থাকেন। 3টি অদৃশ্য অর্গল ছিল উত্তর, দক্ষিণ ও পশ্চিমে। এই 3টি অর্গল অদৃশ্য রূপে দৃঢ়তার ভাবে ধরে থাকার কথা প্রকাশ করে, যা তৃতীয় ঈশ্বরের কথা প্রকাশ করে, যা অদৃশ্য রূপে একই সাথে কার্য করেন, আমাদের সমস্ত দিকে ধরে রাখেন। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 8 পদে লেখা আছে, আমি আলফা ও মেঘা এবং আদি এবং অন্ত, ইহা প্রভু ঈশ্বর বলেন, যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসিতেছেন, যিনি সর্বশক্তিমান। তিনি দাবি করেন যে তিনি আলফা ও ওমেগা, প্রথম ও শেষ। অনন্তকাল বিশ্বাসীদের ধরে থাকেন। প্রিয়, এটা জানা কতই না আনন্দের বিষয় যে তিনি আমাদের ধরে রাখেন। কি গৌরবময় অবস্থা আমাদের! ধন্য প্রভু যিশু, যিনি বলেছেন, আমার হাত থেকে কেউ তাদের কেড়ে নিতে পারবে না। শয়তানের বা নরকের পুরুদ্বারের কোনো ক্ষমতা নেই আমাদের উপরে। আর এর কারণ হচ্ছে পিতা, পুত্র, পবিত্র আত্মা ঈশ্বর আমাদের ধরে রেখেছেন। আমরা অদৃশ্য অর্গল দ্বারা আবৃত। দ্বিতীয়টি, বাকি 12টি দৃশ্যমান অর্গল উত্তর, দক্ষিণ ও পশ্চিমের 3 দিকে 4টি করে করার মধ্য দিয়ে চলে গেছে। এই অর্গলগুলি প্রকাশ করে আমাদের প্রত্যেক বিশ্বাসী পরস্পরের সাথে সহভাগিতা থাকে, কারণ আমরা তার আবাসভূমি, অর্থাৎ পরস্পর সহভাগিতার কথা বলে। প্রিয়, আমরা কেউ কাউকেও ছেড়ে দিতে পারি না, কারণ প্রভু যিশু যোহন 17 অধ্যায় প্রার্থনা করেছিলেন যেন আমরা এক হই। বিশ্বাসী যারা পবিত্র আত্মা দ্বারা চালিত, তাদের মধ্যে পরস্পরের প্রতি ভালোবাসা ও খ্রিস্টীয় আকর্ষণ থাকে। প্রভু যিশুর প্রতি আমাদের যে সাধারণ ভালোবাসা আছে, সেটাই আমাদের পরস্পরকে একত্রে বেঁধে রাখে। প্রথম 4টি অর্গল কিসের প্রতীক? একজন বিশ্বাসীকে কি দৃঢ়ভাবে ধরে থাকে? এই 4টি অর্গল নতুন নিয়ম প্রকাশ করে। তাহারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায়, রুটি ভাঙায় এবং প্রার্থনায় নিবিষ্ট থাকিল। প্রথম অর্গল প্রেরিতদের শিক্ষা, যেমন শাস্ত্রে প্রকাশিত আছে। দ্বিতীয় অর্গল সহভাগিতা, এর অর্থ মণ্ডলীতে সমবেত হতে না ভোলা। তৃতীয় অর্গল রুটি ভাঙা, প্রভুর কাছে নিয়মিত অংশগ্রহণ করা যতদিন না প্রভু আমাদের নিতে আসছেন। চতুর্থ অর্গল প্রার্থনায় নিবিষ্ট থাকা, বিরতি সহকারে প্রার্থনায় লেগে থাকা। এই 4টি বিশেষ গুরুত্বপূর্ণ শাস্ত্র শিক্ষা, যা প্রথম শতাব্দীর মণ্ডলীতে ব্যবহার করতেন। বর্তমানে প্রত্যেকটি চার্চে তা পালন করেন না, কিন্তু কিছু অংশে কয়েকটি নতুন নিয়মের মণ্ডলী তা ক্রমাগত পালন করে চলেছেন। এই 4টি বিষয়ে মণ্ডলীকে আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পেতে সাহায্য করে। আবার দক্ষিণে 4টি অর্গল, এই অর্গলগুলি মণ্ডলীকে দৃঢ়রূপে ধরে রয়েছে। এফেসীয় 4 অধ্যায় 11-12 পদে তা লেখা আছে, আর তিনি কয়েকজনকে প্রেরিত, কয়েকজনকে ভাবাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক ও কয়েকজনকে পালক ও শিক্ষাগুরু করিয়া দান করিয়াছেন।
প্রথমত পেরিত কেউ কেউ মনে করেন পৈরুত্বিক শক্তি এখনো দেওয়া হচ্ছে। যুক্তি দেখান যে জর্জ মুরালকে আধুনিক যুগের বিশ্বাসের পেরিত বলা হয়েছে। প্রিয়, পেরিত ও ভাবাদিগণের মণ্ডলীর ভিত্তি স্বরূপ যাদের উপরে খ্রিস্টের মণ্ডলীকে স্থাপন করা হয়েছে। ঈশ্বরের মণ্ডলী সম্পর্কে আলোচনাতে বিশদে তা বর্ণনা করেছি। দ্বিতীয়ত ভাবাদী, তারা ঈশ্বরের চিন্তা, ইচ্ছা বা মন জানতে পারেন। তাদের একটি অদ্ভুত প্রভাব থাকে ঈশ্বরের বাক্য প্রকাশ করার। তৃতীয়ত সুসমাচার প্রচারক, যিনি দৃঢ়তা ও ক্ষমতার সাথে পরিত্রাণের পথ ও সুসমাচারের কথা ব্যক্ত করেন। চতুর্থ পালক বা শিক্ষাগুরু, তাদের কাজ প্রায় একই রকম। বর্তমানে পালকই শিক্ষক, আবার শিক্ষকই হচ্ছেন পালক। উক্ত চারটি পদ বা কার্যালয় খ্রিস্টের মণ্ডলীকে দৃঢ়রূপে ধারণ করে একতা বজায় রাখেন। বর্তমানে মেন লাইন চার্চগুলোতে কেবলমাত্র একজন পালকই সমস্ত কাজগুলি করে যাচ্ছেন, কিন্তু জানতে হবে বর্তমানে খ্রিস্ট মণ্ডলীতে পালক, শিক্ষাগুরু ও সুসমাচার প্রচারকের সক্রিয় ভূমিকা আছে স্থানীয় মণ্ডলীর শ্রীবৃদ্ধির জন্য। প্রভু এই সত্য বুঝতে প্রত্যেক বিশ্বাসীকে সাহায্য করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য, যে অর্গলগুলি প্রভু আমরা দেখেছি আর তা বিশ্বাসীদের কথা প্রকাশ করেছে, কার্যের কথা প্রকাশ করেছে। প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে সত্য তুমি আমাদের কাছে তুলে ধরেছ। এ বাক্যে আশীর্বাদ করো। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। মৃত্যুকে জয় করে হলেন চিরবিজয়ী। আর ভয় নাই, ভয় নাই, খ্রিস্ট মৃত্যুঞ্জয়ী। আর ভয় নাই, ভয় নাই, খ্রিস্ট মৃত্যুঞ্জয়ী। আজি গানে গানে